শিক্ষার্থী যে মহিলারা যে পড়তে পারে এটা প্রচলন ঘটিয়েছেন এই মাওলানা আব্দুল আউয়াল সাহেব বুনিয়া। এই ইতিহাসটা অনেকে জানেন না, যেহেতু আমরা ওনার ছাত্র, আমরা দরগাহ মাদ্রাসায় পড়েছি, আমরা সরাসরি এটা দেখেছি। তারপর থেকে এই 3 জন থেকে এই 3000 মনে হয় 30,000-এর মতো এই মাদ্রাসায় ছাত্রীরা যে পড়ালেখার অবদান একমাত্র আমি মনে করি এই কৃতিত্বটা মাওলানা আব্দুল আউয়াল বুনিয়ার। উনি সহ উপস্থিত মঞ্চে আগত মেহমানবিন্দু এবং ছাত্রছাত্রীবিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরা একটি মহতী অনুষ্ঠানে এসে উপস্থিত হতে পেরেছি। এবং আমি শ্রদ্ধার সাথে স্মরণ করে বিশেষ মুন্সি হারুন এবং বিভিন্ন জনের থেকে আমরা সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠানটা করতে পেরেছি, এই খরচটা করতে পেরেছি। এই খরচ করতে গিয়ে আমাদের কিছু কর্জ হয়েছে, যেমন দোকান থেকে কিছু বকেয়া রয়ে গেছে এবং আমাদের শিক্ষকদের যে বেতন আসে, আমাদের মাদ্রাসায় 3টা ফান্ড আছে, এটা অনেকে জানেন না বা অনেকে জানেন। একটা হচ্ছে উন্নয়ন ফান্ড সম্পূর্ণ আলাদা, আরেকটা হচ্ছে জাকাত ফান্ড, আরেকটা হচ্ছে ছাত্রছাত্রীদের বেতন। এই ছাত্রছাত্রীদের বেতন থেকে আমরা মূলত শিক্ষকদের বেতন দিয়ে থাকি। আমাদের এই বেতন দিতে গিয়ে আমাদের ছাত্রছাত্রীদের যে বেতন এটা কভার হয় না, আমরা উন্নয়ন ফান্ড থেকে ওইখানে কিছু ভর্তুকি দিই। কিন্তু আমরা 2023 সালে যখন এই ভবনের কাজ করতে গিয়ে আমরা এই শিক্ষকদের বেতন থেকেও ওই ফান্ড থেকে আমরা প্রায় 3 লক্ষ টাকার মতো আমরা ধার নিয়েছি। এই কারণে আমাদের শিক্ষকদের 4 মাসের মতো বেতন সম্ভবত বাকি রয়েছে তাদের ওই ফান্ড থেকে ধার নেওয়ার কারণে। আমরা একটু আর হারুন বুনিয়া থেকে 1 লক্ষ টাকা এই নিয়ে আমাদের প্রায় 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকার মতো আমাদের কর্জ আছে বর্তমানে এই ভবনটা করতে গিয়ে। বাকি টাকাটা ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে পেয়েছি। এ হচ্ছে আমাদের 2023 সালের এটা সংক্ষিপ্ত একটি হিসাব আমি পেশ করলাম। আর ভবিষ্যৎ পরিকল্পনার ভিতরে আপনারা আনন্দিত হবেন, আমরা নতুন ভবন যে নিচতলায় 2টা নুরানি ভবন করেছি, উপরে 3টা কক্ষ করেছি। একটা প্রধান শিক্ষকের জন্য একটি আলাদা রুম, তারপরে পুরুষ শিক্ষকের জন্য একটি, মহিলা শিক্ষিকাদের জন্য একটি, 3টা বাথরুম সহ অ্যাটাচ বাথরুম সহ আমরা এই নতুন ভবন করেছি। আর আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বা অতি জরুরি একটি প্রয়োজন আছে, যেটা হচ্ছে আমাদের এই যে ছাত্রীদের, বিশেষ করে আমাদের ছাত্রীদের উজুখানা এবং এবাদতখানার অভাব রয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনারা যদি সহযোগিতা করেন আমরা এটাও ইনশাল্লাহ 2024 সালের ভিতরে আমরা কাজ করতে পারবো। আমাদের উপরে 3য় তলা ভবনটা ঢালাই এবং কি মেয়েদের জন্য আলাদা এবাদতখানা এবং কি উজুখানা, তার সাথে বাথরুমের ব্যবস্থা। মেয়েরা বাথরুম এখানে আসতে অনেক কষ্ট হয়, আমরা এই জন্য সিদ্ধান্ত নিয়েছি 3য় তলা মেয়েদের জন্য এই বাথরুম, অজুখানা, এবাদতখানার ভবনটির কাজ ইনশাল্লাহ করব যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। সেক্ষেত্রে আমরা একটা সম্ভাব্য নিয়েছি, বাজেট করেছি 6 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। মাদ্রাসার রং এবং কি জানালার গ্লাস এই জন্য বরাদ্দ নিয়েছি 3 লক্ষ টাকা। নতুন ভবনের ফ্লোর ডালাই এবং পাশে যে মাটির গাইড ওয়াল প্রয়োজন সেখানে 1.5 লক্ষ টাকা। আমাদের কর্জ আছে 4,90,000 টাকা। এই নিয়ে সর্বমোট 20,90,800 টাকা আমাদের প্রয়োজন। আপনারা যদি সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা সেই টাকাটা ফেলে আমরা আমাদের নতুন কার্যক্রমগুলো শুরু করতে পারবো। আমি আর আপনাদেরকে বিরক্ত করব না, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।